সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম সূর্যপুত্র দীর্ঘদেহ বিশালাক্ষ শিবপ্রিয় মন্দোচ্চারা প্রসন্নাত্মা পীড়াম হরতু মে শনি। জয় সূর্যপুত্র শনি মহারাজের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 25শে এপ্রিল 2026। আজকের বাংলার তারিখ 11ই বৈশাখ 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান। আজকের দিনে প্রত্যেকেই শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করবেন। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন। আজ শুক্লপক্ষের নবমী তিথি, আজকের নক্ষত্র অশ্লেষা, আজকের করণ বালব, আজকের যোগ হচ্ছে গণ্ড। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 46 মিনিট ও 15 সেকেন্ডে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 52 মিনিট ও 29 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট। এরপরেই চন্দ্র কর্কট রাশি থেকে অবসর নিয়ে সিংহ রাশিতে বিচরণ করবে। চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 1টা বেজে 4 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 2টো বেজে 35 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্বন্ধে। আজকের শুভ সময় অভিজিৎ সকাল 11টা বেজে 53 মিনিট ও 10 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 45 মিনিট ও 34 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম কিংবা শুভযাত্রা করে ফেলতে পারেন। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে ভোর 5টা বেজে 46 মিনিট এবং 15 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 31 মিনিট পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। যদি কোনো ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম মন্তব্য থাকে, অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শনি মহারাজের জয়। বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষদের প্রথমেই জানিয়ে রাখি, আজ কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে অতিরিক্ত কাজ করতে হবে এবং নিজেই কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে। নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, তবে পরিবার কিংবা প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজ খুব বেশি ভালো সময় কাটবে না। স্ত্রীর সঙ্গে কোনো কাজের জন্য মানসিক শান্তি বোধ করবেন। লোকেদের হস্তক্ষেপ ব্যবসায় লোকসান হতে পারে। প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন কর্মে উৎসাহ দান করবে, যা আপনার জন্য ভালো। তবে বসের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে করে ফেলতে পারেন। ওভারঅল আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক আজ বেশ ভালো হবে। যে কোনো বিষয়েই পরিবারের সহযোগিতা পাবেন। যে কোনো ক্ষেত্রেই বন্ধু বান্ধব কিংবা ভাই বোনেরাও আপনাকে কম করবে। পাশাপাশি জানিয়ে রাখি, আজকের দিনে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন। যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে। কিছুটা হলেও শরীরে উন্নতি লক্ষ্য করবেন। চুরি ডাকাতের বিষয়ে প্রত্যেকেই সতর্ক থাকুন। আপনজনদের যত্ন নিন। আজ অতীতের চিন্তা আপনাদের বিরক্ত করতে পারে কিংবা অতীতের কিছু মানুষ আপনাদের জন্য খুবই আজ ভয়ঙ্কর হতে পারে, সেক্ষেত্রেও সাবধান থাকুন। অতীতের বিষয় নিয়ে আজ খুব বেশি মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে। আজ প্রত্যেকটা কথার জবাব দিতে যাবেন না, কিংবা অনেকেই আপনাকে নিয়ে সমালোচনা করবে কিংবা কিছু প্রিয় মানুষেরাও আপনার পাশ থেকে সরে যাবে। সেক্ষেত্রে নিজেকে সবল রাখুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন না। আজ আপনাদের কিছু হারিয়ে যাওয়া জিনিস ফিরে আসতে পারে। ভ্রমণের জন্য ভালো সুযোগ রয়েছে, কাজের সূত্রে হতে পারে কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে অথবা অন্যান্য বিষয়ে ভ্রমণ হতে পারে। আজ সোলো ট্রিপে যাওয়ার জন্য কোনো ভালো সুযোগ আসতে পারে। সেদিকে গেলে কিন্তু অবশ্যই মানসিক দিকের অবস্থা উন্নতি ঘটবে। আজ কোনো শুভ অনুষ্ঠান, বিয়ে বাড়ি কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। আগামী দিনে পূজার্চনা হওয়া নিয়ে পরিবারে আলোচনা বৃদ্ধি রয়েছে কিংবা কোনো আত্মীয়র বাড়িতে আজকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও একটি বিষয় আজকে জানিয়ে রাখি যে সন্তানদের কারণে আজকে মান সম্মান বৃদ্ধি রয়েছে। সন্তানদের কারণে অনেক ক্ষেত্রেই আপনাদের সামাজিক সুনাম বাড়বে। কিছু ক্ষেত্রে হয়তো আপনারা ছোট বোধ করবেন কিংবা অনেকেই হয়তো আপনাকে দেখে ঈর্ষা করবে। অবশ্যই আপনাদের জানিয়ে রাখি সন্তানদের প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তাদের পড়াশোনার বিষয় কিংবা পড়াশোনা ছাড়াও সিলেবাসের বাইরে যে অন্যান্য বিষয়গুলি রয়েছে সেগুলিকে অবশ্যই গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন। আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জানিয়ে রাখি যে আজকের দিনে কাজকর্মের তুলনায় অর্থনৈতিক দিকটা কিছুটা হলেও দুর্বল থাকবে। অর্থাৎ কাজের তুলনায় আপনাদের অর্থ কম আসতে পারে কিংবা যথেষ্ট পরিশ্রম করার পরেও আপনারা যথাসাধ্য মূল্য কিন্তু পাবেন না। অনলাইনে কাজকর্মের জোর বেশ ভালো রয়েছে, তবে আপনাকে অনেকটা ধৈর্য সহকারে চলতে হবে। অনলাইনে কাজকর্মের ক্ষেত্রে নিজেকে অনেকটাই পরিপাটি রাখতে হবে। আজকের দিনে কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। নিজের দুর্বল বিষয়, গোপন বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করবেন না। অন্যের উপকার করে আজ খুব শান্তি বোধ হবে। তবে নিজে থেকে কাউকে সহযোগিতা করতে গেলে কিংবা অযথা অতিরিক্ত অন্যের ঝামেলায় জড়াতে গেলে কিন্তু সমস্যা বাড়তে পারে। সুতরাং নিজের লিমিটের মধ্যে থেকে অপরকে সাহায্য করার চেষ্টা করবেন। আপনাদের জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন, যারা উচ্চ শিক্ষার্থী কিংবা যারা মধ্যস্তরের শিক্ষার্থী রয়েছেন প্রত্যেকেই কিন্তু পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। তবে যারা নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন আপনাদের জানিয়ে রাখি যে নিজের পরিশ্রমের তুলনায় কিছুটা হলেও হয়তো ভালো ফলাফল পেতে পারেন। সুতরাং চেষ্টা করবেন নিজেকে আরও ভালো করার। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে কিংবা শিক্ষাক্ষেত্রে কোনো ভালো সুযোগ যারা আশা করছিলেন সেই সুযোগ কিন্তু এবার আপনারা পেতে চলেছেন। শিক্ষাক্ষেত্রে কিংবা অন্যান্য সিলেবাসের বিষয়ে কিন্তু কোনো ধনী ব্যক্তি কিংবা উপরমহল থেকে কোনো ভালো মানুষ আপনাকে অনেকটাই সহযোগিতা করতে পারে। অর্থনৈতিক দিক থেকেও আপনারা সহযোগিতা পেতে পারেন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কম বেশি আজ আপনাকে সাহায্য যেমন করবে, ঠিক তেমনই আপনাকে যথেষ্ট সমালোচনার সম্মুখীন হতে হবে, যথেষ্ট প্রশ্নের সম্মুখীন হতে হবে। সুতরাং নিজেকে সবল রাখুন, অন্যের কথায় অতিরিক্ত গা ভাসাবেন না। নাচ, গান, অভিনয় এই সমস্ত বিষয়ে আপনাদের ভালো লাভ রয়েছে। খেলাধুলোর ক্ষেত্রে আপনারা ভালো লাভ করতে পারবেন কিংবা বিভিন্ন রকমের রিয়েলিটি শো, বিভিন্ন ডান্স প্রোগ্রাম এই সমস্ত ক্ষেত্রে যদি আপনারা অংশগ্রহণ করতে পারেন তা অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে পারবেন, নিজের সুনাম বৃদ্ধি হবে। আপনারা যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন, যারা সেলাইয়ের কাজকর্ম করেন, অর্থাৎ সেলাইয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন ছোটোখাটো ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, পোশাক ব্যবসার মাধ্যমে যারা বিভিন্ন রকম ক্ষেত্রে আরও অনেকটাই উচ্চ মাত্রায় যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো হবে। অবশ্যই পুরনো কাস্টমারকে কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন। পুরনো কাস্টমার থাকলেই কিন্তু নতুন কাস্টমার আপনাদের আসবে এবং আরও অনেক ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা আর্থিক প্রাপ্তি কিংবা সুসম্মান কিন্তু বাড়বে। আপনারা যারা কৃষিজীবী রয়েছেন কিংবা যারা প্রত্যেক দিন কম বেশি অর্থ উপার্জন করে থাকেন তাদের জানিয়ে রাখি আপনাদের আজকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করতে হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন, ধারালো জিনিসপত্র কিংবা আপনারা যারা গাড়ি চালক রয়েছেন এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যুক্ত প্রত্যেকে একটু সতর্ক থাকবেন। নিজ নিজ কর্মক্ষেত্রে সময়ের মধ্যে অনেক কাজ সুসম্পন্ন হবে। পুলিশি ঝামেলা, কোনো রকম বেআইনি সমস্যা কিংবা কোর্ট কাছারি সম্পর্কিত কোনো মামলার হাত থেকে আজকে রেহাই পাবেন। কোনো ভালো খুশির খবর পেতে চলেছেন, কোনো বড় সমস্যা আজ আপনাদের জীবন থেকে দূরীভূত হতে চলেছে, এই বিষয়ে খুশি থাকুন। তো বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ সংখ্যা 3। আজকের সবথেকে শুভ সময় দুপুর 12:45 থেকে বিকাল 3:13 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।